বাংলা বাঙালির দুর্গাপুজোয় যদি ধরুন পুজো মণ্ডপে আপনার হেসেলে আপনি যে মশলা ব্যবহার করেন সেই মশলার যদি ব্যবহার পান কিংবা সেই মশলার যদি ইতিবৃত্ত কোনো পুজো মণ্ডপ তুলে ধরে তাহলে কেমন হয়। ঠিক তাই দক্ষিণ কলকাতার ৬৬ পল্লী ৭৪ বছরে এবার স্বাদ কাহন, নামটা ভেরি ইন্টারেস্টিং, স্বাদ কাহনের একটা গোটা ইতিবৃত্ত তুলে ধরছে। অর্থাৎ ৬৬ পল্লী এবার তাদের এই পুজো মণ্ডপে মাতৃপ্রতিমা এবং গোটা এই সৃজনে থাকছে একেবারে আমাদের মা কাকিমারা তারা রান্নাঘরে যে ধরনের মশলাপাতি ব্যবহার করেন, বাংলার মশলাপাতি বলুন, ভারতবর্ষের মশলাপাতি বলুন, সেই মশলাপাতির গোটা আপনি কিন্তু ইতিবৃত্ত, তার ব্যবহার, কোথা থেকে সেই মশলাপাতি আসছে, সমস্ত একটা গোটা কিন্তু ইতিহাস আপনি খুঁজে পাবেন ৬৬ পল্লীর এই পুজো মণ্ডপে এলে। তাই তো ৭৪ বছরে এনাদের বিষয় ভাবনাকে তুলিয়ে দিয়েছেন স্বাদ কাহন। একেবারে সৃজনে রয়েছে দীপাঞ্জন দে এবং দীপাঞ্জনের চিন্তাভাবনায় গোটা কিন্তু পরিকল্পনা ধীরে 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 বাস্তব আকার ধারণ করছে। প্রতিমা শিল্পীর নেপথ্যে রয়েছেন কিন্তু বিশিষ্ট প্রতিমা শিল্পী ধীমান সুতার। ধীমান সুতারের একেবারে বলা যেতে পারে তুলির টানে প্রতিমাও কিন্তু ধীরে ধীরে জীবন্ত রূপ হয়ে উঠছে। ৬৬ পল্লী প্রতিবারই দক্ষিণ কলকাতার অন্যতম পুজোর মধ্যে একটা। আপনি যদি কালীঘাট থেকে আসেন কিংবা রাসবিহারী দিকে দিয়ে ঢোকেন তাহলে একেবারে টুয়ার্ডস হাজরা, তাহলে আপনি ৬৬ পল্লীতে আসবেনই আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একেবারে বিভিন্ন শিল্পীরা, কারিগররা তারা কিন্তু একেবারে শেষ মুহূর্তে তারা প্রস্তুতি সানিয়ে নিচ্ছেন এবং এই জায়গা দিয়ে আসলে একেবারে যেমন এখানকার রাস্তাঘাট বলুন, মণ্ডপ বলুন, সব কিছুর মধ্যেই কিন্তু আপনি এই স্বাদ কাহন অর্থাৎ একেবারে মশলাপাতির একটা উপকরণ এবং মশলাপাতির যে একটা ব্যবহার কিন্তু আপনি পাবেন। আপনি দেখতে পাচ্ছেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ চলছে এবং সেই কাজের মধ্যে দিয়ে ৬৬ পল্লী তাদের এই বছরে, বিশেষ করে ৭৪ বছরে তাদের কিন্তু যে বিষয় তারা কিন্তু তুলে ধরবেন এইবার স্বাদ কাহনের মধ্যে দিয়ে। আসুন পুজো উদ্যোক্তারা তারা স্বাদ কাহনকে কিভাবে দেখছেন, তারা কি বলছেন এইবারের ৭৪ বছরের পুজো সম্পর্কে আমরা চট করে একবার শুনবো। ৬৬ পল্লীর এবছর চিন্তাধারা হচ্ছে স্বাদ কাহন, মানে আমাদের যে কোনো খাবার দাবারের যে স্বাদ আসে সেটা তো মশলাপাতির থেকেই আসে। সেই মশলাপাতির যে গল্প, যে কোথা থেকে তারা এসছে, মানে একটা মশলা যে ধরুন হলুদ গুঁড়ো, হলুদকে শুকিয়ে তারপর তাকে বাটলে যে হলুদ গুঁড়ো হয়, তার যেই স্টোরি বা মানে ইন্ডিয়ার যে সব থেকে মেন স্পাইসের যে প্রোডাকশনটা হয় তাদের যেই গল্প বা কোথা থেকে তৈরি হচ্ছে বা কী করে ট্রান্সপোর্ট হয়েছে আগেকার সময়, সেই পুরো স্টোরিটা, সেই পুরো জার্নিটাই আর কি এবছর ৬৬ পল্লী তুলে ধরবে। মাতৃপ্রতিমায় চিন্তাধারা বলতে মায়ের যে গয়না হয় সাধারণত, সেই গয়নাটা এবছর আমরা সব মশলাপাতি দিয়েই বানাচ্ছি। মানে মাতৃপ্রতিমা তো সেইভাবে আমরা চেঞ্জ করতে পারি না বা বদলানোও যায় না। যাই হোক, থিমের সাথে সাথে কিছুটা চেঞ্জেস এসছে, কিন্তু এবছর আমাদের গয়নাগাটি যা যা হচ্ছে, মাকে অলংকার যেগুলো আমরা বলি, সেগুলো পুরোটাই এই স্পাইসেস বা মশলাপাতি দিয়েই আমরা তৈরি করছি। এছাড়া মণ্ডপ এবং গোটা আবহাওয়া কিভাবে চেঞ্জ হবে, পরিবর্তন হবে? দেখুন, মশলার একটা আলাদা ফ্রেগনেন্স আছে যেটা আপনি এখনই অলরেডি পাচ্ছেন যে অল্প অল্প। এই যে একটা স্টোরি, যে মশলার যে একটা গন্ধে আমরা কখনো কখনো নাক ছিটকই বা কিছু লোকের হ্যাবিচুয়েশনের ওপর এটা ডিপেন্ড করে, বাট একটা সব মিশিয়ে যে একটা আলাদা স্বাদ আছে, তার একটা গন্ধ আছে। আমার মনে হয় যে সেই গন্ধটা মানে নাকের সাথে সাথে তার জিভেও সেটা ফিল করতে পারবে ৬৬ পল্লীতে এলে। দর্শনার্থীদের বলবো যে আসুন, মানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসে এই স্বাদের গল্পটা একবার দেখে যান, শুনে যান, টেস্ট করে যান। দীপাঞ্জনের চিন্তাভাবনায় আর ধীমান সুতারের একেবারে প্রতিমা কিন্তু স্বাদ কাহনে ফুটে উঠবে। আমরা অবশ্যই অপেক্ষা করব ৬৬ পল্লী ৭৪ বছরে তাদের কি একেবারে সুন্দর রূপ স্বাদ কাহনের মধ্যে দিয়ে বাংলার দর্শনার্থী তারা মন কিভাবে তারা জয় করে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।